নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তস্মিনা। শুরু করছি সেরা 10। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, নবান্ন অভিযানে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে, মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। নবান্ন অভিযানের শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে এবং এই শান্তিপূর্ণ মিছিলে অনুমতি আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ মিছিল করতে, এবং এরপর সুপ্রিম কোর্টের পর হাইকোর্টের তরফ থেকেও নবান্ন অভিযানে মিছিলে বাধা নেই। সঞ্জয়কে আর জিজ্ঞাসাবাদ নয়, এবার সিবিআইয়ের ভরসা পলিগ্রাফ টেস্টে। ধৃত সঞ্জয় রায় ছাড়াও সন্দীপ ঘোষ সহ 6 জনের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত। এদিকে সন্দীপের দুর্নীতির তালিকায় লম্বা হচ্ছে। তবে এবার আর সিট নয়, চিকিৎসক ধর্ষণ খুনের পাশাপাশি আরজি করে দুর্নীতি তদন্ত করবে সিবিআই। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুন, সিবিআই তদন্তে 10 দিন। আরজি করে তরুণী চিকিৎসক খুনের তদন্তভার সিবিআই এর হাতে। আদালতে ফের একবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় এজেন্সি। কি তথ্য হাতে পেল সিবিআই? শুক্রবার পর্যন্ত ঘটনায় একমাত্র গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিছু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে, কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা। কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে, তার এরকম পরিণতি অন্য কোনো খুন ধর্ষণ মামলার সঙ্গে জড়িয়ে ফেললে হবে না। এটা ধর্ষণের উপর আমরা বলেছি যে এটা যাতে না হয়, আমার মেয়েকে নিয়ে যেন ব্যবসা না হয়। একটা জায়গা থেকে বলা হচ্ছে যে সিবিআইও কিছু করতে পারছে না, সেই আস্থাটা সেটা তো আমরা আস্থা হারাচ্ছি। সঞ্জয়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, মনস্তত্ত্ববিদকে সামনে বসিয়েও জিজ্ঞাসাবাদ সিবিআই এর। মনোবিদকে নিয়ে সঞ্জয়ের সঙ্গে কথা বলে তদন্তকারীরা বিস্মিত। বিশেষজ্ঞরা বলছেন সঞ্জয় বিকৃত যৌন মানসিকতার। আদালতের নির্দেশে 14 দিনের জেল হেফাজতে সঞ্জয় রায়, অর্থাৎ সিবিআই এর আর কিছু জানার নেই। তাই এখন ভরসা পলিগ্রাফ টেস্ট। জেরার সময় সঞ্জয় যা যা বয়ান দিয়েছে তার কতটা সত্যি আর কতটাই বা মিথ্যে, তার খানিকটা জানা যাবে পলিগ্রাফ টেস্টে। ধর্ষণ খুনের নেপথ্যে কি একা সঞ্জয়, নাকি জড়িয়ে আরও একাধিক অপরাধী? সঞ্জয় কি আগেও নৃশংস অপরাধের সঙ্গে জড়িত? সঞ্জয় কিভাবে জানলো সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছেন তরুণী চিকিৎসক? তাহলে কি আগে থেকেই টার্গেট করা হয়েছিল? শুধু সঞ্জয় নয়, সঞ্জয় সহ আরও 6 জনের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত। পলিগ্রাফ টেস্ট হবে নিহত চিকিৎসকের সঙ্গে থাকা শেষ 4 চিকিৎসক সহকর্মীরও। আতশ কাচের তলায় আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। সুপ্রিম কোর্টেও তার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এ নিয়ে পরপর 8 দিন সিবিআই এর জেরার মুখে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন হুইসেল ব্লোয়ার আখতার আলী। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম অভিযোগ, পড়ুয়াদের টাকার বিনিময়ে পরীক্ষায় নাম্বার, হাসপাতালের সরঞ্জাম বাংলাদেশে পাচার, হাসপাতালের সরঞ্জাম নিয়ে দুর্নীতি, হাসপাতালে বেওয়ারিশ দেহ বিভিন্ন ওয়ার্কশপে বিক্রি, হাসপাতালের সরঞ্জাম কিনতে 20% ঘুষ। আমাদের ইনভেস্টিগেশন চলছিল, এখন এসআইটি ইনভেস্টিগেট করছে। এরই মধ্যে আদালতের নির্দেশে আরও বিপাকে সন্দীপ ঘোষ। আর রাজ্য পুলিশের সিট নয়, চিকিৎসক ধর্ষণ খুনের পাশাপাশি আরজি করে আর্থিক দুর্নীতির তদন্ত করবে সিবিআই। শনিবার সকালের মধ্যে নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। 3 সপ্তাহ পরে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআইকে। তাহলে কি গ্রেফতারির তালিকায় এবার নাম উঠতে চলেছে সন্দীপ ঘোষেরও? এই প্রশ্নেই তোলপাড়। কলকাতা টিভি। তদন্তে গতি আনতে সিবিআইয়ের ভরসা পলিগ্রাফ টেস্ট। ধৃত সঞ্জয় রায় সহ 6 জনের পলিগ্রাফ টেস্ট, নিহত চিকিৎসকের শেষ 4 চিকিৎসক সহকর্মীর পলিগ্রাফ টেস্ট। পলিগ্রাফ টেস্টের পর কি উঠে আসবে আসল সত্য? নজর গোটা দেশের। 9 আগস্ট গভীর রাতে নৃশংস ঘটনা। সকালে জরুরি বিভাগের 4 তলার সেমিনার হলে উদ্ধার হয় পড়ুয়া চিকিৎসকের দেহ। দেহ চিত অবস্থায় ম্যাট্রেসে পড়েছিল। নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না, শরীরে ক্ষতচিহ্ন ছিল। সকাল 10টা 10 আরজিকর পুলিশ আউটপোস্টে ছাত্রের দেহ উদ্ধারের খবর পৌঁছয়। 9 আগস্টই 15 জনের তদন্তকারী অফিসার আরজি করের 20 জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। 8ই আগস্ট রাত 9টা থেকে 9 আগস্ট ভোর 5টা পর্যন্ত সব মিলিয়ে 8 ঘন্টার ফুটেজ খতিয়ে দেখে কলকাতা পুলিশের তদন্তকারী দল। এই সিসিটিভি ফুটেজ থেকেই সঞ্জয় রায়কে চিহ্নিত করে পুলিশ, তাকে গ্রেফতার করা হয়।
প্রথম থেকেই জঘন্য এই অপরাধ নিয়ে কোনো হেলদোল নেই ধৃত সঞ্জয়ের। দফায় দফায় লালবাজারে জেরা করা হয় তাকে। 14ই আগস্ট হাইকোর্টের নির্দেশে খুন ও ধর্ষণের মামলায় তদন্ত হাতে নেয় সিবিআই। কোর্টেই হস্তান্তর হয় কেস ডায়েরি। কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে তুলে দেয় সিবিআই এর হাতে। 9 আগস্ট থেকে 23 আগস্ট কলকাতা পুলিশ থেকে সিবিআই। আরজি করের নৃশংস ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 1। এবার তদন্তে গতি আনতে সিবিআই এর ভরসা পলিগ্রাফ টেস্ট। শুধু ধৃত সঞ্জয় নয়, আরজি করের ঘটনায় প্রত্যেক সন্দেহভাজনেরই পলিগ্রাফ টেস্ট করা হবে। কি এই পলিগ্রাফ টেস্ট? ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। পলিগ্রাফ টেস্টের অনুমতি শিয়ালদার সিজেএম আদালতের। পলিগ্রাফ টেস্টে ধরা পড়বে সঞ্জয়ের বয়ান সত্যি না মিথ্যা। মনোবিদকে নিয়ে সঞ্জয়ের সঙ্গে কথা বলে তদন্তকারীরা বিস্মিত। সেদিনকার ঘটনার হাড়হিম করা বয়ান সঞ্জয়ের। অপরাধীর কথা স্বীকারের সময় একটুও গলা কাঁপেনি সঞ্জয়ের। বিশেষজ্ঞরা বলছেন সঞ্জয় বিকৃত যৌন মানসিকতার। জন্তুর হিংস্র আচরণের সঙ্গে মিল রয়েছে সঞ্জয়ের। সঞ্জয় সহ 6 জনের পলিগ্রাফ টেস্ট। নিহত চিকিৎসকের শেষ 4 চিকিৎসক সহকর্মীর পলিগ্রাফ টেস্ট। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট। এই পলিগ্রাফ টেস্টে কি রহস্য জট খুলবে? এই টেস্টের মাধ্যমে কি কি জানা যাবে? নিঃশ্বাস প্রশ্বাসের ওঠানামার গ্রাফ, পাকস্থলীর ওঠানামার গ্রাফ, ঘামের ক্ষরণের গ্রাফ, রক্তচাপ ওঠানামার গ্রাফ, হৃদযন্ত্রের ওঠানামার গ্রাফ। নিউটাউনের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে হবে পলিগ্রাফ পরীক্ষা। শুক্রবার শিয়ালদা আদালতে পেশ করা হয় সঞ্জয় রায়কে। সিজিও থেকে বেরোনোর সময় সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি সে। শিয়ালদা আদালত ধৃত সঞ্জয়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিন আদালতে ঢোকা ও বেরোনোর সময় সঞ্জয়কে দেখে ফাঁসি চাই স্লোগান তোলেন ক্ষুব্ধ জনতা। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতি, ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সুপ্রিম নির্দেশ পরেও কাজে ফিরতে নারাজ জুনিয়র ডাক্তাররা। সিবিআই এর থেকে তদন্তের অগ্রগতি জানতে চায়, পরে কাজ নিয়ে সিদ্ধান্ত জানালো আন্দোলনকারীরা। সরকারি হাসপাতালে ব্যাহত চিকিৎসা পরিষেবা। আরজিকর কাণ্ডে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ, কাজে ফিরতেই হবে চিকিৎসকদের। কিন্তু এরপরেও অনড় বাংলার চিকিৎসকরা। কর্মবিরতি অব্যাহত জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির বৈঠকে সিদ্ধান্ত, সুবিচার না মেলা পর্যন্ত কাজে ফিরছেন না। আরজিকরের জুনিয়র চিকিৎসকদের দাবি, অনির্দিষ্টকাল কর্মবিরতি সম্ভব নয়, সেহেতু দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি হোক। একই ছবি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের। আরজিকর কাণ্ডের পর এখনো মেলেনি বিচার, তেমনি হাসপাতালে বাড়েনি নিরাপত্তা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে এবং পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। তাই রোগীর স্বার্থের কথা মাথায় রেখে অবিলম্বে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগদানে অনুরোধ করেন স্বাস্থ্য সচিব। এদিকে সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে শুক্রবার থেকে ওপিডি পরিষেবায় যোগ দিলেন কল্যাণী এইমসের জুনিয়র চিকিৎসকরা। কলকাতা টিভি। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ। এমার্জেন্সি রুমে ভাঙচুরের অভিযোগ। ডাক্তার, নার্স সহ আহত 10 জন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কমব্যাট ফোর্স। আরজিকর হাসপাতালে অন ডিউটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর নিরাপত্তার অভাবের অভিযোগ তুলেছিলেন চিকিৎসকরা। তারপরই ডাক্তারদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবদের সঙ্গে পরামর্শ করে হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। টাস্ক ফোর্সের রিপোর্ট কেন্দ্রের তরফে হলফনামা আকারে শীর্ষ আদালতে পেশ করার মাঝেই রোগী মৃত্যুতে তুলকালাম বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল নারকোলবেরিয়ার বাসিন্দা সামাদ মণ্ডলকে। শুক্রবার সামাদের অবস্থা খারাপের কথা শুনে হাসপাতালে পৌঁছে তাঁর মৃত্যুর সংবাদ পান পরিবারের লোকেরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবারের সদস্যরা এমার্জেন্সি রুমে ঢুকে সেখানকার কম্পিউটার ভাঙচুর করেন বলে অভিযোগ। ধস্তাধস্তিতে আক্রান্ত হন চিকিৎসক ও নার্সরা। আরজিকরের ঘটনা এখনো টাটকা। এমতো পরিস্থিতিতে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভাঙচুরের পর ভয় পাচ্ছেন কর্মীরা। এদিন হাসপাতালে ধস্তাধস্তির ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। অন্যদিকে সামাদ মণ্ডলের মৃত্যুর বিচার চাইছেন পরিবারের সদস্যরা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় আরো একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা। জেলায় জেলায় বিক্ষোভ, প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ চলছে রাজ্য জুড়ে। এই আবহে পথে নেমেছে রাজ্য পুলিশের উইনার্স টিম।
রাতের বাঁকুড়া শহরে মহিলাদের নিরাপত্তায় পুলিশের প্রমিলা বাহিনী। সাদা স্কুটি, কালো পোশাকে শহরের অলিগলিতে টহলদারি চালাচ্ছেন মহিলা পুলিশরা, যাদের পোশাকি নাম উইনার্স। আরজিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা দিতে অতি সক্রিয় বাঁকুড়া পুলিশের মহিলা বাহিনী। স্পেশালি ফোকাসিং অন দি হসপিটালস, আমাদের গার্লস হোস্টেলস, স্কুল, যে এছাড়াও আমরা আরও একটা প্রচার করতে চাই আপনাদের মাধ্যমে, যারা কোনো রকমের যদি কারো কিছু সমস্যা থাকে, ছেলে হোক মেয়ে হোক ইয়া এনিবডি ইন ডিস্ট্রেস, সেটা ওনারা 100 নম্বরে কল করতে পারবেন, 100। আরেকটা নম্বর আছে, সেটা হয়তো অনেকটাই জানেন না, ইয়া সেটা হচ্ছে 112। সেটা আমাদের এখানে 23টা থানাতে 23টা গাড়িতে ওই একটা ট্যাব আছে, আর 23টা মোটরসাইকেলেও একটা আমাদের অ্যাপ, ছোটো একটা ট্যাব দেওয়া আছে। সো 24/7 এই কলগুলো আপনারা করতে পারেন, যেখানে যেখানে আমাদের আছে সমস্যাগুলো, সেটা উই ক্যান অ্যাড্রেস দ্যাট। টিমে রয়েছেন 21 জন মহিলা কনস্টেবল এবং তাদের সঙ্গে মহিলা অফিসার। জেলা পুলিশ অনেক আগে গঠন করেছিল এই টিম। উৎসবের মরশুমে জমায়েতে নারী নিরাপত্তায় কাজ করত উইনার্স টিম। সম্প্রতি আরজিকরে ঘটনার পর পুলিশের তরফে বাড়ানো হয় তাদের দায়িত্ব। দিনে রাতে উইনার্স টিম পাহারা দিচ্ছে মেডিকেল কলেজ, বিভিন্ন রাস্তার মোড়, স্কুল ও কলেজ চত্বর। যখন আরজিকরটা একদমই বন্ধ হয়ে যাবে তখন আর পুলিশকে কোথাও দেখতে পাওয়া যাবে না। জানি তো আগের ঘটনা দেখছি, যদি এর পরের ঘটনাতে যদি আমাদেরকে সেফলি ভাবে পুলিশরা আমাদের সাথে যদি থাকে, তাহলে আমাদের সত্যি খুবই ভালো হয়। এই রাস্তাঘাটে চলাফেরা, ইফটিজিং, তারপরে দাঁড়িয়ে থাকা, এই ধরনের এদিকে এলাম একটু ঘুরতে মন্দির এদিকে দিকে, যদি কোনো ছেলে ইফটিজিং করে তখন আমরা কি ঘুরে উত্তর দিতে পারবো কি? পারবো না। তো ভয় থাকবে তো মনের মধ্যে, যে রাস্তায় একা যাবো, কিছু যদি করে দেয়। আমি চাই যে কনসিস্টেন্সিটা মেনটেন থাকুক এভাবেই, যে এখন শুধুমাত্র প্রতিবাদ হচ্ছে বলে যে এখনই হবে তারপর আর হবে না, এটাই মানে চাইবো না এরকম হোক। যেন কনসিস্টেন্সি মেনটেন থাকুক, এভাবেই যেন সবকিছু ঠিকঠাক দেখাশোনা হয়, ব্যাস এটুকুই। শহরের নিরাপত্তার দায়িত্বে যেন উইনার্স টিমকে সবসময় পাশে পাওয়া যায়, এমন দাবি রেখেছেন বাঁকুড়াবাসী। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা দেশ রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে। প্রতিবাদে সামিল বাম, কংগ্রেস, বিজেপিও। এরই মধ্যে চলছে কুকথার বন্যা। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ সভায় অশালীন ভাষায় ঝড় তৃণমূলের নিচুতলা থেকে জেলা নেতৃত্বের মুখে। বিধায়ককে দেয়া হলো হাত পা ভাঙার হুঁশিয়ারি। পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। কুকথার রাজনীতি চলছেই। একদিকে যখন আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে প্রতিবাদ সংঘটিত হচ্ছে, সেই আবহে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শাসক বিরোধী বাগযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। অমরনাথ শাখার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ওন্দা চৌমাথার প্রতিবাদ সভায় আক্রমণাত্মক তৃণমূল নেতৃত্ব। অশালীন ভাষায় আক্রমণের পাশাপাশি কেউ দিলেন হাত পা ভাঙার নিদান, কেউ বললেন কান ধরে ওঠবস করানোর কথা। এখানেই অমর শাখাকে আমরা পাবো, মমতা ব্যানার্জির অপমানের শোধ আমরা নেব। ওর একমাত্র উপায় হাত পা ভেঙে রাস্তায় ফেলে রাখা, এইটাই হবে ওর যোগ্য জবাব। যে আপনি একজন নারীর গর্ভে জন্ম নিয়েছিলেন, আপনার মা আপনাকে ভূমিষ্ঠ একবার পাবলিককে একবার জানান দিন। দাঁড়িয়ে এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সকল শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যেদিন অমর শাখা ইন্দাস ঢুকবে সেদিন পিটুবো পিটুবো পিটুবো, সেদিনে মারবো মারবো মারবো, এবং কথা দিলাম আপনাদেরকে কান ধরে উঠবো চড়াবো। তবে নিজের মন্তব্যে অনড় অমরনাথ শাখা। আমি যেটা বলেছি আমি ঠিকই বলেছি। আমি কোনো যে ওই মুখ্যমন্ত্রীর 25 লাখ টাকা এই মন্তব্য হয়নি। আমরা বলেছি 25 লাখ দিচ্ছি, উনি বাংলাদেশে চলে যান, যেটা বক্তব্য সেটা বলেছি। এরই মধ্যে সিউড়িতে মুখ্যমন্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন বীরভূম জেলা সাধারণ সম্পাদক কালো সোনা মণ্ডলের। যদি ফাঁসি কাটে ঝুলাই যায় তাহলে আইনে যেতে হবে না, মমতা ব্যানার্জিকে গাছের ডালে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত, তাহলে বাংলা শান্তি হবে, তাছাড়া বাংলা শান্তি হবে না। থামছে না শাসক বিরোধী আকচাকচি। তদন্ত শেষ না হতেই শাসককে কাঠগড়ায় তুলে বিরোধীদের আক্রমণ চলেছে। ন্যূনতম সহিষ্ণুতা না দেখিয়ে পাল্টা আক্রমণের পথে শাসক দলও। আরজিকরের ঘটনায় জনমানুষের ক্ষোভকে নিজেদের দিকে টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক বিরোধী দুপক্ষই। কলকাতা টিভি। সেরা দশ আজ এখানেই শেষ করছি। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।